অবশেষে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে পাওয়া গেল বিরাট আপডেট, সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। আর তোমাদের দীর্ঘদিনের জিজ্ঞাসা, কৃষক বন্ধু প্রকল্পে ঠিক কী পরিমাণ টাকা দেবে, এবং সেই সঙ্গে রয়েছে পিএম কিষাণের গুরুত্বপূর্ণ আপডেট। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, যারা কৃষক বন্ধু প্রকল্প বা পিএম কিষাণের টাকা আগে পেয়েছো বা ভবিষ্যতে যারা পাবে। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে, কারণ আজকের ভিডিওতে তোমরা জানবে কৃষক বন্ধু প্রকল্পের লেটেস্ট আপডেট কি, মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন, এবং সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের কত টাকা পাওয়া যাবে, আর পিএম কিষাণের গুরুত্বপূর্ণ আপডেটই বা কী, সব ডিটেলসে আলোচনা করব। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক করবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। তো বন্ধুরা, তোমরা সবাই জানো কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশান চলছে। ঠিক সেই সময় লেটেস্ট আপডেট এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমরা ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। কৃষক বন্ধু প্রকল্প 2026, মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা, কৃষক বন্ধুর টাকা, পিএম কিষাণ আপডেট। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারছো, কৃষক বন্ধুর টাকার পরিমাণটা জানা যাচ্ছে। এই কৃষক বন্ধু প্রকল্পের সেই নিয়ে মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা, এবং সেই সঙ্গে রয়েছে পিএম কিষাণের গুরুত্বপূর্ণ একটি আপডেট। এখন দেখো মুখ্যমন্ত্রীর ঘোষণা। এক, এই মুহূর্তে ভেরিফিকেশান চলছে কৃষক বন্ধুর, যেটা আমি প্রথমেই বলেছিলাম, কৃষক বন্ধুর ভেরিফিকেশান চলছে, তোমরা সবাই জানো। সেই মতো কিন্তু কৃষক বন্ধুর ভেরিফিকেশানের ফর্মটা জমা দিতে হয়েছিল, জমা দেওয়ার পর এখন সেই ভেরিফিকেশানের কাজটা চলছে। দুই, ভেরিফিকেশান শেষ হলে পাওয়া যাবে টাকা। যেই মুহূর্তে ভেরিফিকেশানটা কমপ্লিট হবে তারপরই পাওয়া যাবে টাকা। কিন্তু এইখানে একটা কথা বলে রাখি, ভেরিফিকেশানটা করার পরেই কিন্তু যারা যোগ্য একমাত্র তারাই টাকা পাবে, যারা যোগ্য নয় তারা কিন্তু কোনোভাবেই টাকা পাবে না। আর একটা আপডেট, কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষাণ সম্মান নিধি একসঙ্গে কিন্তু একজন কৃষক দুটো সুবিধা পেতে পারে না। তিন, যে পিএম কিষাণ সম্মান নিধি পাবে না, ন্যূনতম জমি থাকলে কৃষক বন্ধুর টাকা পাবে। বুঝতেই পেরেছো বন্ধুরা, যে কৃষক পিএম কিষাণ সম্মান নিধিটা পাবে না, তাদের যদি ন্যূনতম জমি থাকে সেক্ষেত্রে কিন্তু সে পেয়ে যাবে কৃষক বন্ধুর টাকা। চার, কৃষক বন্ধু প্রকল্পে ন্যূনতম 4,000 টাকা পাবে। এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, কারণ সবাই প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতে যে কৃষক বন্ধুতে কত টাকা পাওয়া যাবে। আপাতত একটা মিনিমাম স্ল্যাব পাওয়া গেল, ন্যূনতম 4,000, অর্থাৎ কম করে 4,000 টাকা কিন্তু গভর্নমেন্ট দেবেই। বাকিটা এবার দেখো। 5, কৃষকদের জমির পরিমাণ 100 জমি থাকলে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। বন্ধুরা, বুঝতেই পেরেছো, ন্যূনতম যদি 100 জমি থাকে তাহলেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, এবং সেক্ষেত্রে টাকার পরিমাণটা হবে 4,000 টাকা, যা বছরে। তাহলে বছরে তুমি 4,000 টাকা পেতে পারো মিনিমাম জমি থাকলে। এরপর দেখো পিএম কিষাণ সম্মান নিধি আপডেট। অর্থাৎ এই পিএম কিষাণ সম্মান নিধি একটা গুরুত্বপূর্ণ আপডেট, নিয়ে প্রথমেই বলেছিলাম। এবার দেখো, কেন্দ্র সরকার দেয় 6,000 টাকা, সেই সঙ্গে রাজ্য সরকার দেবে 3,000 টাকা, অর্থাৎ মোট 6,000 প্লাস 3,000 সমান 9,000 টাকা পাবে। বুঝতে পেরেছো বন্ধুরা, যারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে এতদিন ধরে পেত 6,000 টাকা, যা কেন্দ্র সরকার দিত, এইবার সেই টাকার সঙ্গে যোগ হবে রাজ্য সরকারের 3,000 টাকা, অর্থাৎ মোট এই সম্মান নিধি প্রকল্পের টাকা 6,000 থেকে বেড়ে হয়ে গেল 9,000 টাকা। এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ আপডেট। এরপর খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যেগুলো জানা গেল না, মুখ্যমন্ত্রীর ঘোষণা থেকে যেগুলো জানা গেল সেগুলো না হয় হলো, কিন্তু যেগুলো জানা গেল না এখনও পর্যন্ত, এইবার দেখো। 1, যদি 1 একর বা বেশি জমি থাকলে আলাদাভাবে বেশি টাকা দেবে কি না। যেমন আগে সর্বোচ্চ 10,000 টাকা দিত বছরে, অর্থাৎ আগে সরকার সর্বোচ্চ একটা টাকা দিত বছরে 10,000 টাকা যাদের বেশি পরিমাণ জমি ছিল, কিন্তু এইবার ন্যূনতম বলা হলো 4,000 টাকা। কিন্তু যদি বেশি জমি থাকে সেক্ষেত্রে আপার লিমিটটা কত, অর্থাৎ সর্বোচ্চ বছরে কত টাকা পাওয়া যাবে, এরকম কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত পাওয়া গেল না। 2, এবারে যাই টাকা দিক না কেন তা কটা কিস্তিতে দেবে তা জানা গেল না। আগে যেমন 2টি কিস্তিতে টাকা দিত। কি বন্ধুরা, আগে তোমরা যারা কৃষক বন্ধু টাকা পেতে বছরে 2টো কিস্তিতে পেতে, কিন্তু এখন যে ন্যূনতম টাকাটাই আমি যদি ধরি 4,000 টাকা দেওয়া হবে সর্বোচ্চটা, যেটা জানা গেল না। এই 4,000 টাকাটা বা কটা কিস্তিতে দেবে, একটা কিস্তিতে না 2টো কিস্তিতে, সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা গেল না। 3, কবে থেকে টাকা অ্যাকাউন্টে পাওয়া যাবে
তা জানা গেল না। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সবার কাছে, যে কৃষক বন্ধু প্রকল্পের কত টাকা এবং কবে থেকে টাকাটা দেবে। কত টাকার মধ্যে মিনিমামটা না হয় জানা গেল 4,000 টাকা, কিন্তু এটা কবে থেকে অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা গেল না। যাই হোক বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর যা ঘোষণা, সেখানে তো অনেকটা খুশির খবর পাওয়া গেল যে ন্যূনতম 4,000 টাকা পাওয়া যাবেই। সেই সঙ্গে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে বছরে মোট 9,000 টাকা পাওয়া যাবে। এখন কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশান চলছে। ভেরিফিকেশান যখনই শেষ হবে তখন আবার লেটেস্ট একটা আপডেট আসবে। যখনই আপডেটটা আসবে তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।